আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম 2012। তোমরা যারা 2025 সালে নবম ও দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের নবম ও দশম শ্রেণীর বিভিন্ন বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে, যেটি জাতীয় শিক্ষাক্রম 2012 এর আঙ্কিকে প্রণীত। তো তোমরা সকলেই জানো যে তোমাদের নতুন কারিকুলাম উঠে গিয়ে তোমাদের সেই 2012 জাতীয় শিক্ষাক্রম 2012 এর কারিকুলাম নতুনভাবে তোমাদের মধ্যে বন্টন করা হবে। সেখানে তোমাদের সায়েন্স, আর্টস এবং কমার্স এই তিনটি বিভাগ থাকবে। তো চলো আমরা সুন্দরভাবে এগুলো নম্বর, সময় এবং বিষয় কাঠামো দেখে নেব। তো তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের যে সকল বিষয়গুলো আবশ্যিক, মানে যেগুলো সকলকে পড়াশোনা করা লাগবে, সেই বিষয়গুলো হলো এই 7টা। এখানে দেখো বাংলা, এখানে হচ্ছে 200 নম্বর, অর্থাৎ এখানে থাকবে। তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের টোটাল মার্ক হবে 200 মার্ক। এখানে দেখো সাপ্তাহিক 5, এখানে হচ্ছে সপ্তাহে 5টি তোমাদের পিরিয়ড নেওয়া হবে। এবং সাময়িক, অর্থাৎ যেটাকে স্নাসিক, সামষ্টিক বা অর্ধবার্ষিক বলা হয়, সেখানে টোটাল হবে 80টা পিরিয়ড। এবং বার্ষিক পরীক্ষা তোমাদের যেটা হবে, সেখানে মোট টোটাল হবে 160টি পিরিয়ড তোমাদের সম্পন্ন হবে। এবার দেখো 2 নম্বরে রয়েছে ইংরেজি। ইংরেজিতেও তোমাদের থাকবে প্রথম পত্র এবং হচ্ছে দ্বিতীয় পত্র, এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের টোটাল মার্ক হবে এই 200 মার্ক। এবং তোমাদের সেম সাপ্তাহিক হবে 5টি পিরিয়ড, যেখানে স্নাসিক সামষ্টিকে হবে তোমাদের মোট 80টি পিরিয়ড এবং বার্ষিকে হবে 160। টোটাল তোমাদের বার্ষিকে গিয়ে 160টি পূর্ণ হবে। গণিত যেটি রয়েছে, গণিতে টোটাল মার্ক হবে 100 মার্ক। এবং এখানে সাপ্তাহিক পিরিয়ড থাকছে 4টা, সাময়িক হচ্ছে 64টা এবং বার্ষিকে থাকবে মোট টোটাল 128টি। 4 নম্বরে রয়েছে দেখো ধর্ম ও নৈতিক শিক্ষা। ধর্ম ও নৈতিক শিক্ষার মধ্যে রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। যারা হিন্দুদের জন্য রয়েছে হিন্দু ও নৈতিক শিক্ষা, খ্রিস্টানদের জন্য রয়েছে খ্রিস্টান ও নৈতিক শিক্ষা, বৌদ্ধদের জন্য রয়েছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে তোমাদের ধর্ম ও নৈতিক শিক্ষায় টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। এখানে সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে 2টি, স্নাসিক সামষ্টিক মিলে হবে 32টি এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের সম্পন্ন হবে টোটাল 64টি পিরিয়ড। 5 নম্বরে রয়েছে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের পরীক্ষার নম্বর থাকবে 50 নম্বর। সপ্তাহে পিরিয়ড হচ্ছে 2টি, মাসিক হচ্ছে সাময়িক এখানে থাকবে 32টি এবং বার্ষিক এখানে থাকবে 64টি। 6 নম্বরে রয়েছে ক্যারিয়ার শিক্ষা। ক্যারিয়ার শিক্ষা এখানে টোটাল মার্ক হচ্ছে 50, এখানে পিরিয়ড হচ্ছে 1টি, সাময়িক হবে 16টি এবং বার্ষিক হবে 32টি। 7 নম্বরে রয়েছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। এখানে টোটাল 100 মার্ক। এখানে পিরিয়ড হচ্ছে সাপ্তাহিক 2টি, সাময়িক ক্লাস পিরিয়ড হচ্ছে 32টি এবং বার্ষিক ক্লাস পিরিয়ড হচ্ছে 64টি। অর্থাৎ তোমাদের টোটাল মার্ক হবে আবশ্যিক বিষয়ে 800 মার্ক এবং সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে 21টি, সাময়িক হচ্ছে 336টি এবং বার্ষিক টোটাল 672টি পিরিয়ড, অর্থাৎ ক্লাস তোমাদের সম্পন্ন হবে। এবং শাখাভিত্তিক এখানে দেখো শাখাভিত্তিক বিষয়। এখানে দেখো বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয়, অর্থাৎ তোমরা যারা সায়েন্স নেবে তাদেরকে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই পড়তে হবে। যেমন রয়েছে এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। 10 নম্বরে রয়েছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। 11 নম্বরে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে দেখো জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এই দুটির মধ্যে তুমি যে কোনো একটিকে মেন সাবজেক্ট বানাইতে পারবা। জীববিজ্ঞানও মেন সাবজেক্ট নিতে পারবা অথবা উচ্চতর গণিতও মেন সাবজেক্ট নিতে পারবা। এই দুইটির মধ্যে যে কোনো একটি তুমি বাছাই করে নেবা। এবং এগুলো বাছাই করার পরে তোমাদের বিজ্ঞান শাখার ঐচ্ছিক বিষয়গুলো দেখো একটি নেওয়া যাবে। এই ঐচ্ছিক বিষয়গুলো, এই 12 যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো থেকে তুমি একটি নিতে পারবা। সাপোজ মনে করো যে আবশ্যিক বিষয় থেকে তুমি এই 10 নম্বরে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত থেকে যেটি নিয়েছো তার বিপরীত যেটা রয়েছে সেটা নিবা। সাপোজ মনে করো এখানে তুমি উচ্চতর গণিত নিয়েছো, তাহলে এখানে তুমি 12 নম্বরে এসে জীববিজ্ঞান নিবা। অথবা তুমি এখানে কৃষি শিক্ষা, ক্ষুদ্র নিগোষ্ঠী এগুলো তুমি এর মধ্যে থেকে বাছাই করতে পারো। কিন্তু কোনো কোনো স্কুলে দেখা যাবে যে তোমাদের
মেন সাবজেক্ট রয়েছে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত, এবং ফোর্থ সাবজেক্ট যেটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, সেখানে তুমি জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং কোনো কোনো জায়গায় দেখবে যে কৃষি শিক্ষা রয়েছে, গার্হস্থ্য বিজ্ঞান রয়েছে। বাকি যে বিষয়গুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, চারু ও কারুকলা, এগুলো হচ্ছে বা বেসিক ট্রেড, এগুলো কোনো কোনো স্কুলে থাকে না। সাপোজ মনে করো যে 8, 9, 10 থেকে তুমি মেইন সাবজেক্ট হিসেবে জীববিজ্ঞানকে বাছাই করেছো, এটি তোমার মেইন সাবজেক্ট মানে আবশ্যিক, তাহলে তুমি 12 নম্বরে এসে ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় হিসেবে উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এগুলোর মধ্যে সিলেক্ট করতে পারবা। কারণ কোনো কোনো স্কুলে এই বাকি যে বিষয়গুলো এগুলো থাকে না। অথবা তুমি যদি মনে করো যে তুমি মেইন সাবজেক্ট বা আবশ্যিক হিসেবে উচ্চতর গণিতকে বাছাই করে নিবা, তাহলে তুমি এখানে এসে ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক হিসেবে জীববিজ্ঞান, কৃষি অথবা গার্হস্থ্য বিজ্ঞান এগুলো তুমি বাছাই করতে পারবা। তো আশা করি তুমি এটি বুঝতে পেরেছো। এখানে তোমাদের পদার্থবিজ্ঞানে থাকবে 100 মার্ক। এখানে পিরিয়ড হবে সাপ্তাহিক 3টি, সাময়িক হচ্ছে 54টি এবং বার্ষিক হচ্ছে 108টি। রসায়নে সেম, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের। পিরিয়ড সাপ্তাহিক 3টি, সাময়িক হচ্ছে 54 এবং বার্ষিক হচ্ছে 108টি। প্রতিটা মার্ক হচ্ছে সেম। এখানে ঐচ্ছিক যে বিষয়টি সেটি দেখো, সেটির মার্কও সেম, 100 মার্কের পরীক্ষা হবে। সাপ্তাহিক হচ্ছে 3টি পিরিয়ড, সাময়িক হচ্ছে 54টি এবং বার্ষিক হচ্ছে 108টি। তো এটি গেল হচ্ছে বিজ্ঞান নিবা, যারা বিজ্ঞান বিভাগকে যারা চুজ করবা, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়বা, তারা এই বিষয়গুলোকে তোমাদেরকে বাছাই করতে হবে। এবং এখানে দেখো যারা কমার্স নিয়ে পড়াশোনা করবা, ব্যবসায় শিক্ষা, তাদের 8 নম্বরে রয়েছে দেখো ব্যবসায় উদ্যোগ, 9 নম্বরে রয়েছে হিসাব বিজ্ঞান, 10 নম্বরে রয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং, 11 নম্বরে রয়েছে বিজ্ঞান। তো তোমাদের এইগুলো হচ্ছে আবশ্যিক সাবজেক্ট। এবং ব্যবসায় শিক্ষা শাখার ঐচ্ছিক যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে এই 12-র মধ্যে তুমি যে কোনো একটি নিতে পারবা। ভূগোল ও পরিবেশ, অথবা বাংলাদেশের বিশ্ব পরিচয়, অথবা কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতি, চারুকলা ও কারুকলা, সঙ্গীত, বেসিক ট্রেড, এগুলোর মধ্যে তুমি যে কোনো একটিকে বাছাই করে নিতে পারবা। মার্ক হচ্ছে সেম, 100 মার্ক। সাপ্তাহিক গ্রেড হচ্ছে 3টি, সাময়িক হচ্ছে 54 এবং বার্ষিক হচ্ছে 108টি। এবার দেখো মানবিক শাখা, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবা, তাদের হচ্ছে সাবজেক্ট রয়েছে 8 নম্বরে তোমাদের হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, 9 নম্বরে হচ্ছে ভূগোল ও পরিবেশ, 10 নম্বরে হচ্ছে অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা, এই দুটার মধ্যে যে কোনো একটি নিতে পারবা। 11 নম্বর হবে বিজ্ঞান। এবং ঐচ্ছিক বিষয়ে 12 নম্বরে তোমরা অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, সঙ্গীত, পালি, সংস্কৃতি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া, এগুলোর মধ্যে যে কোনো একটিকে বাছাই করে নিতে পারবা। এখানে দেখো সর্বমোট তোমাদের মার্ক হবে 1300 মার্কের পরীক্ষা হবে। 36 পিরিয়ড সাপ্তাহিক, সাময়িক হচ্ছে 606টি এবং হচ্ছে বার্ষিক টোটাল হচ্ছে 1212টি। এখানে দ্রষ্টব্য হিসেবে তোমাদের কিছু শর্ত দেওয়া আছে দেখো, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। অর্থাৎ যারা বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক শিক্ষা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করবে, নির্বাচন শাখার আবশ্যিক বিষয়গুলো নিতে হবে। এই যে আবশ্যিক বিষয়গুলো, এই আবশ্যিক বিষয়গুলো সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য এই 7টি সাবজেক্ট একই হবে। সপ্তাহে 6 দিন দৈনিক 6 পিরিয়ড অনুষ্ঠিত হবে, অর্থাৎ সপ্তাহে 6 দিন প্রতিদিন তোমাদের 6টি করে ক্লাস অনুষ্ঠিত হবে। পিরিয়ডের ব্যাপ্তি ও অন্যান্য বিষয় 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর অনুরূপ হবে। এই যেখানে দেখো পিরিয়ডের ব্যাপ্তি দেখো, প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট, অর্থাৎ প্রথম তোমাদের যে ক্লাসটি হবে সেটি হবে 60 মিনিট, ও অন্যান্য পিরিয়ডের ব্যাপ্তি হবে 50 মিনিট। এবং বাকি যে 5টি ক্লাস থাকবে প্রতিদিনের ব্যাপার, এটি বাকি যে 5টি ক্লাস হবে সেগুলো হবে 50 মিনিট করে। এবং শনিবার থেকে বুধবার প্রতিদিন 6টি পিরিয়ড এবং বৃহস্পতিবার 4টি পিরিয়ড, অর্থাৎ শনিবার থেকে বুধবার পর্যন্ত তোমাদের প্রতিদিন 6টি করে পিরিয়ড সম্পন্ন হবে এবং বৃহস্পতিবার যেদিন হবে 4টি পিরিয়ড। দৈনিক প্রারম্ভিক সমাবেশ অ্যাসেম্বলি এর মেয়াদ 15 মিনিট। তো
তো তোমাদের যে অ্যাসেম্বলি হবে সেটি হচ্ছে 15 মিনিট এবং তৃতীয় পিরিয়ড পর মধ্যাহ্ন বিরতির ব্যাপ্তি 45 মিনিট এবং 3টি পিরিয়ড সম্পন্ন হওয়ার পর তোমাদের 45 মিনিটের বিরতি দেওয়া হবে। 2 শিফটে পরিচালিত প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে 5 মিনিট করে সময় কম হবে এবং মধ্যাহ্ন বিরতি ব্যাপ্তি 25 মিনিট। পরের পয়েন্টটি দেখো, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিষয়টি শুধু বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শাখা ও মানবিক শাখার শিক্ষার্থীরা ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারবে। তো তোমাদের ঐচ্ছিক বিষয় দেখো, মানবিক শাখায় ছিল কি একটি ঐচ্ছিক বিষয় ছিল শারীরিক শিক্ষা ও ক্রিয়া, এবং বিজ্ঞান শাখায় ছিল দেখো এই যে শারীরিক শিক্ষা ও ক্রিয়া। এটি কোন কারা নিতে পারবে? এটি শুধু শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিষয়টি শুধু বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান, মানে যে শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে কি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এই শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিষয়টি নিতে পারবে, অন্য কোনো স্কুলে এটি নিতে পারবে না। তো আশা করি তোমরা নিউজটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমি অন্য কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। তো তোমরা তোমাদের এডুকেশন রিলেটেড সকল ভিডিও পেতে এখানে দেখো তোমাদের নবম শ্রেণীর সকল বিষয়ের ভিডিও তোমরা আমাদের এই প্লে লিস্টে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যখন তোমাদের নতুন শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে সকল ভিডিও প্লে লিস্ট আকারে আস্তে আস্তে তোমাদের ধারাবাহিকভাবে দিতে থাকবো। তো তোমরা সেই সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়া এডুকেশন ফেভারে অন্য আরেকটি চ্যানেল কোর্স ট্রিক্স, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা তোমাদের পরীক্ষার সকল নমুনা প্রশ্ন এখানে পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।